ভেনেজুয়েলায় পরপর ২ দফা ভূমিকম্পের পরপরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ১০,০০০ থেকে ১ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কার কথা। কম্পনের মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিভাবে জানানো হলো প্রাণহানির সম্ভাব্য সংখ্যা? এর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের এক জটিল ব্যবস্থা, যা পেইজার নামে পরিচিত। দুর্গত অঞ্চলের অবস্থান, ঘনবসতি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মৃতের সংখ্যার পূর্বাভাস দেয় এই স্বয়ংক্রিয় ব্যবস্থা। স্বাস্থ্যকর অল টাইম কেক, সবসময় অল টাইম হেলদি লাইফ। ভেনেজুয়েলায় শক্তিশালী ২ দফা ভূমিকম্প আর দফায় দফায় আফটার শকের পর চলছে উদ্ধার কাজ। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। শক্তিশালী ২ ভূমিকম্পের পরপরই সম্ভাব্য প্রাণহানির সংখ্যা নিয়ে পূর্বাভাস দিয়েছিল ইউএসজিএস। জানিয়েছিল ১০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে মৃতের সংখ্যা। উদ্ধার অভিযান শুরুর আগেই কিভাবে সম্ভব এমন হিসাব? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে প্রম্পট অ্যাসেসমেন্ট অফ গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স বা পেজার নামের এক উন্নত মডেলিং ব্যবস্থা। ইউএসজিএস এর ব্যাখ্যা অনুযায়ী ভূমিকম্পের মাত্রা, গভীরতা, কেন্দ্রস্থল, আশপাশের জনসংখ্যার ঘনত্ব, অতীতের ভূমিকম্পের রেকর্ড এবং আক্রান্ত এলাকার ভবনগুলোর কাঠামোগত তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করে এই প্রযুক্তি। সম্ভাব্য হতাহতের সংখ্যার পাশাপাশি পরিচিত সব ধরনের তথ্য ব্যবহার করে আর্থিক ক্ষতির মাত্রা সম্পর্কেও দ্রুত পূর্বাভাস দেয় এই মডেল। রেকর্ড বলছে বেশিরভাগ ক্ষেত্রেই পেজারের প্রাথমিক পূর্বাভাস প্রকৃত হতাহতের সংখ্যার খুব কাছাকাছি থাকে। ফলে জরুরি সহায়তা, উদ্ধার তৎপরতা, আন্তর্জাতিক সহযোগিতার পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রযুক্তি। ভূমিকম্পের প্রভাব বা ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় ভিন্ন ভিন্ন রঙের সতর্কবার্তা। ২০১০ সালে চিলিতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে ৪৮৬ জনের মৃত্যু হয়েছিল। সেবার সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতি লাল এবং প্রাণহানির সংখ্যা কমলা ক্যাটাগরিতে প্রকাশ করেছিল ইউএসজিএস, যা পরবর্তীতে প্রকৃত সংখ্যার প্রায় কাছাকাছি ছিল। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।